বন্ধুরা, আজকে একটা গায়ে কাঁটা দেওয়ার মতো গল্প তোমাদেরকে আমি বলি। এখানে সত্যি ঘটনা, কোনো গল্প গাছা নয়, তাই তোমাদের বলছি। আমি আমি এক নাম করতে চাই না কারুর। শিলপাড়ার ওপর, তোমরা যারা শিলপাড়ায় থাকো দেখবে শিলপাড়ার ওপর একটা প্রাসাদের মতো একটা জুয়েলারি হাউস আছে, যেখানে সোনার গয়না টয়না বিক্রি হয়। এবার হয়েছিল কি, আমার বাবা অনেক দিন আগে ওখানে একটা সোনার প্ল্যান করতে দিয়েছিল। মানে ওই যে 12 মাসে জমিয়ে 13 মাসের সোনা পাওয়া যায়, 24 মাসের জমিয়ে 25 মাসের সোনা পাওয়া যায়, এরম করতে গেছি। তা ওদের ড্রেস কোডের বক্তব্য হচ্ছে যে জামা কাপড় এসব পরে হাতে অন্তত একটা আংটি থাকলে, গলায় একটা হার থাকলে ভালো হয়। এই রকম আমাদের অনুষ্ঠানে পাওয়া, যে তখন তো সোনা উপহার দিত, সেরকম একটু সেজেগুজে যেতে, তাই একটা দুটো সোনার আংটি পরে গিয়েছিলাম। গলায় কোনো হার বা হাতে কোনো ব্রেসলেট ছিল না। হলো কি, যে এইরম ঘটনা ঘটবে কিছুতে বুঝতে পারিনি, যে সেখানকার একজন যুবক কর্মী হাত চেপে ধরে আমার হাত থেকে সেই আংটিটা খুলে নেয়। অন্য তোমরা ওই জায়গায় থাকলে তোমরা ভাবতে পারবে না কি পরিস্থিতি। কিন্তু সেখানে আমি মাথা ঠান্ডা করে গিয়ে থানায়, আমাদের নিকটবর্তী ঠাকুরপুকুর থানা, সেখানে আমি অভিযোগ করি। অভিযোগের পর তাদের অফিসার এসে তবে ওই জায়গা থেকে আমাকে সোনার গয়নাগুলো উদ্ধার করে দেয়। কতটা মনের জোর থাকলে এটা করা যায়, এবং কি যুগ চলছে তোমরা শুধু ভেবে দেখো। তোমরা ওইসব জায়গায় যদি যাও, বলা যায় না আজ তুমি গেলে, এবার সোনা কিনলে, সেই সোনা কারুর বিয়েতে বা অনুষ্ঠানে দিলে, তাহলে সে ধরো বিদেশে যাবে, তার পাসপোর্ট ভিসা আটকে যাবে, চোরাই সোনা। তা এইগুলো তোমরা অনেক ভেবেচিন্তে করবে। ছোট দোকান মানেই খারাপ নয়, বড় দোকানেই যে সবসময় যেতে হবে, তারাই যে সবসময় মাতব্বর এমনটা নয়। শিলপাড়ায় প্রাসাদের মতো দোকান, তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি।